দর্শক, আমরা নববর্ষের নানা প্রস্তুতি এবং নানা আয়োজনের খবর জানাচ্ছিলাম, আমাদের সহকর্মীরা জানাবেন সেই খবর আপনাদেরকে জানিয়েছিলাম। কক্সবাজারে যেতে চাই, পর্যটন শহর, সেখানে আছেন সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, এক ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কিন্তু কারোই তো কোনো ধরনের বিধিনিষেধ তোয়াক্কা করার অনেক ধরনের মানসিকতা থাকে না। কক্সবাজারে অনেকেই ছুটে যান, তেমন প্রবণতা দেখছেন কিনা এবং হোটেল মোটেল সহ সৈকতে কোনো ধরনের আনুষ্ঠানিকতা এবার আছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, প্রতি বছর নিয়ে কক্সবাজার সৈকতে এবারও প্রচুর পর্যটকের ঢল নেমেছে। তবে সেটি অন্যান্য বছরের তুলনায় বলতে ব্যবসায়ীরা বলছে সেটির সংখ্যাটা হোটেল মোটেল জুনে অন্যান্য বছরের মতো যেসব দিয়ে থাকে, পার্টি থাকে, ওপেন কনসার্ট থাকে, সেই ধরনের কোনো আয়োজন থাকছে না। তবে এইবার পর্যটকরা তাদের নিজেদের মতো নিজেরা আনন্দ উপভোগ করবে। হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আলাদা কোনো আয়োজন থাকছে না। যেমনটি থাকে ওপেন কনসার্ট থাকে, এখানে ডিজে পার্টি থাকে, আরো অন্যান্য। এবার কোভিড সংক্রমণের কারণে হোটেলগুলোতে আলাদা কোনো প্রোগ্রাম থাকছে না। তবে হোটেলগুলো পর্যটক অনেকটা প্রায় শতভাগ পরিপূর্ণ বলতে গেলে। হোটেল ব্যবসায়ীরা, পর্যটন ব্যবসায়ীরা বলছেন আজকে এবং কালকে তাদের হোটেলে শতভাগ বুকিং দেওয়া আছে। যদিও অন্যান্য বছরের তুলনায় তারা বলছেন পর্যটকদের সংখ্যাটা অনেকাংশে কম। যেহেতু স্বাস্থ্যবিধি, করোনা সংক্রমণ একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই জন্য সবাই চাচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে যাতে 31 এবং পুরনো বছরের বিদায় এবং নতুন বছরকে সবাই সুস্থভাবে বরণ করে নিতে পারেন, এবং যাতে তাদের আনন্দটা, যারা আনন্দ উপভোগ করতে এসেছেন তারা তাদের আনন্দটা যথারীতি উপভোগ করতে পারেন। এবং এখানে টুরিস্ট পুলিশ যারা আছে, জেলা পুলিশ পর্যটকদের নিরাপত্তার জন্য তারা সতর্ক রয়েছেন। এখানে কক্সবাজার সৈকতের দীর্ঘ 6 কিলোমিটার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেখানে টহল জোরদার করা হয়েছে এবং টুরিস্ট পুলিশ তাদের টহল অব্যাহত রেখেছে যাতে পর্যটকরা। দর্শক, আমাদের সহকর্মী নুরুল করিম রাসেল জানাচ্ছিলেন কক্সবাজারের নববর্ষের যে পর্যটকদের আনাগোনা বেড়েছে সেই খবর সম্পর্কে।